নমস্কার, অরুস কিচেনোলজিতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি যে রেসিপিটা করছি পটল ঘন্ট, এটা সেইভাবে করলাম যেভাবে আমার ঠাকুমা করতেন। হয়তো তখনকার দিনে একটু অন্যভাবে জিনিসগুলো হতো, অন্যান্য ব্যবস্থার মধ্যে দিয়ে হতো, কারণ এখন যে যে জিনিস আমাদের হাতের কাছে থাকে সেগুলো তখন থাকতো না। আমি বেসিক রেসিপিটা সেইভাবে ফলো করলাম, শুধু কিছু এখনকার মতো করে কিছু সায়েন্টিফিক্যালি চেঞ্জেস এবং যা যা করলাম সেগুলো আমি ভিডিওতে আপনাদের বলবো। এরকম পটলের ঘন্ট কিন্তু খুব রেয়ার, খুব বেশি আমরা সব জায়গায় খাই না। একটু শুকনো শুকনো পটলের একটা অপূর্ব রেসিপি, আপনারা দেখতে থাকুন, সঙ্গে থাকুন। আর আবার অনুরোধ করব, রিকোয়েস্ট করব অরুস কিচেনোলজিকে সাবস্ক্রাইব করবার জন্য। খুব সামান্য কিছু জিনিস লাগছে, একটু কচি দেখে আমি 700 গ্রাম মতো পটল নিয়েছি। পটলটা দেখুন, প্রথমে দুদিকটা একটু কেটে দিচ্ছি, তারপরে খোসাটা খুব হালকা করে ছাড়িয়ে দিতে হবে, খুব প্রেসার দিয়ে ছাড়াবেন না। এটা যে পিলারটা ইউজ করবেন, পিলারের ধার যেন ভালো থাকে। অল্প করে খোসা ছাড়িয়ে দিলাম, খোসা বেশি থাকবেও না, একটু করে খোসা গায়ে থাকবে যাতে পটলটা শেপটা হোল্ড করে। দেখুন, আমি দুটো পটলের খোসা প্রথমে ছাড়িয়ে দেখিয়ে দিচ্ছি। পটল ঠিক এইভাবে ছাড়িয়ে নিতে হবে, এটা আপনারা সবাই জানেন। এবারে পটলটা কিভাবে এই ঘন্টর জন্য কাটিংটা হবে, চপিংটা হবে, সেটা আমি দেখিয়ে দিচ্ছি। প্রথমে লম্বা করে দুভাগে আমি কাট লাগালাম, অর্থাৎ এক একটা পটল লম্বা লম্বি দুটো টুকরো হলো। দুটো পটল আমি দেখিয়ে দিচ্ছি, বাকিগুলো আমি করে রেখেছি। এবারে ঠিক এইভাবে একটা চামচের ঠিক পিছন দিকটা দিয়ে, নিচের দিকটা দিয়ে আস্তে করে এইভাবে গোল করে প্রথমে মার্কিং করে নিয়ে এরকম চাপ দিন। হালকা উপর দিকে দেখবেন পুরো জিনিসটা একবারে ইন্ট্যাক্ট উঠে আসবে। ভেতরের যে সিডস গুলো, বীজের যে পোর্শনটা, এটা চামচের পেছন দিয়ে খুব সাবধানে একটু আস্তে আস্তে করবেন, না হলে কেটে যেতে পারে পটলটা। সেটা যাতে না কাটে, এইভাবে বের করে দিলাম। বের করে আরেকটা হাফ পোর্শন যেটা আছে সেটাও আমি দেখিয়ে দিচ্ছি। ঠিক এইভাবে সাইড দিয়ে দেখুন, এইভাবে এরকম ভাবে টেনে দিচ্ছি দুদিকেই। তারপরে আস্তে করে নিচ থেকে চাপ দিলে পরে পুরো জিনিসটা একবারে ইন্ট্যাক্ট উঠে আসবে। যেটুকু সামান্য সিডস লেগে থাকবে সেটা একটু ঘষে তুলে দিন হালকা হাতে। এইভাবে আমাদেরকে ভেতরটা আগে কেটে নিতে হবে। আমি দুটো পটলেরই 4টে পোর্শন কেটে দেখিয়ে দিলাম। ভেতরের এই পোর্শন গুলো কিন্তু ফেলবেন না, অন্য রেসিপিতে এগুলো বাটা হিসাবে বা কিছুতে অনেক সময় পুর দেওয়ার জন্য এগুলো ব্যবহার করা যেতেই পারে। এইভাবে এবারে কাটিংটা করতে হবে। দেখুন, উল্টো করে রাখছি, আর মোটামুটি সমান ভাগে, মোটামুটি সমান মাপে এইভাবে পটল কেটে নিতে হবে। আমি ঠিক যেভাবে দেখালাম এইভাবে করে নেবেন। ইউজুয়ালি কোনো রান্নায় এই কাটিংটা, এই চপিংটা আমরা কিন্তু করি না। এটা এই ঘন্টর জন্যই এইভাবে স্পেসিফিক্যালি, বিশেষভাবে এইভাবে চপিংটা করতে হবে। পুরো 700 গ্রাম পটল আমি এইভাবে কেটে নিয়েছি। 3টে মিডিয়াম সাইজের আলু এরকম ছোট ছোট কিউবস বা ডাইস করে নিয়েছি। 3-4 বার জল বদলে ভালো করে ধুয়ে রাখবেন। দুটো কাঁচা লঙ্কা মাঝখান থেকে এরকম ভাবে স্লিট করে লম্বা লম্বি জাস্ট চিড়ে রেখে দিচ্ছি। ঝাল নিজের প্রয়োজন মতো দেবেন। ফোড়নের জন্য দুটো শুকনো লঙ্কা গোটা আর দুটো ছোট তেজপাতা। এবারে একটা প্রথমেই রান্না শুরুর আগে একটা মশলা মিক্স বানিয়ে রাখুন। জিরের গুঁড়ো 1 চা চামচ, ধনের গুঁড়ো 1.5 চা চামচ, 1.5 টিস্পুন, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো 1 চা চামচ, আর হলুদ গুঁড়ো 1/4 টিস্পুন, 1/4 চা চামচ। শুকনো জিনিসটা চামচ দিয়ে একটু মিক্স করে নিন। এবারে অল্প জল দিয়ে এইভাবে চামচ দিয়ে জিনিসটাকে গুলে নিন। এর মধ্যে সোক করতে রেখে দিন, মশলাগুলো সফট হয়ে যাবে। প্লাস আমরা এটা একবারেই দেব। ঠাকুমারা আগেকার দিনে ঠিক এইভাবেই মশলা
গুলে রেখে একবারে দিয়ে দিতেন। আমি সেই জন্য সেটা করলাম। একটু সর্ষের তেল গরম করে নিতে হবে, আঁচ মাঝারি রাখুন, মিডিয়াম ফ্লেমে। এবার প্রথমে এই কেটে রাখা পটলগুলো আমরা একটু ভেজে নেব। খুব বেশি ভাজার ব্যাপার নেই, এটা আলাদা এই জন্য ভাজছি যে পটলটা একটা একটু শক্ত কচকচে সবজি। এটা যদি আলাদা ফ্রাই করে রাখা যায়, ভেজে রাখা যায়, তাহলে পরে সেটার স্বাদও ভালো হবে এবং সেটার টেন্ডারনেসটা রাইটলি মেনটেন হবে। সামান্য নুন, সামান্য হলুদ অ্যাড করে টোটাল মিনিট 3 এটাকে একটু সতে করে যেতে হবে। হাতা বা খুন্তি বা স্প্যাচুলা, লেডল যেটাই হোক, একটু কম ব্যবহার করে এইভাবে একটু ঝাঁকিয়ে ঝাঁকিয়ে টস করে নিতে পারলে ভালো হয়, তাহলে কোনো টুকরো ভাঙবে না। আমি 3 মিনিট ভাজার পরে পটলগুলো তুলে সেপারেটলি একটা পাত্রে রেখে দিলাম। কড়াই আবার গরম করে দিয়ে দিচ্ছি 2 চা চামচের মতো সর্ষের তেল। এই রান্নাটা অতি অবশ্যই সর্ষের তেলে হবে। প্রথমেই দিয়ে দেবো ফোড়নের জন্য 2টো তেজপাতা, দিয়ে দিচ্ছি 1 চা চামচ গোটা জিরে বা কিউমিন সিডস। এই সময় যখন জিরেটা ভাজা হচ্ছে, ফ্লেম একদম লো রাখুন। গোটা শুকনো লঙ্কা মাঝখান থেকে এইভাবে একটু ছিঁড়ে দিয়ে দিতে হবে, না হলে তেল ছিটতে পারে। ছিঁড়ে দিলে পরে তেলটা ভেতরে পেনিট্রেট করে যাবে ইজিলি, সুতরাং তেল ছিটকাবে না। দিয়ে দেবো এবার টুকরো করা আলুগুলো। আমি 3-4 বার ধুয়ে নিয়েছিলাম। আলু দেওয়ার পরে ফ্লেমটাকে মিডিয়াম করে দিতে হবে। মিডিয়াম ফ্লেমে আলুটাকে আমাদেরকে সতে করতে হবে প্রায় 5 মিনিট। এই 5 মিনিট সতে করার মধ্যে প্রথমেই দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন নুন। নুনটা দিয়ে ভালো করে এটা ভাজতে থাকুন আলুটা। আলু এইভাবে ভাজলে পরে, যে কোনো সবজিতে আগে ভেজে নিলে পরে যে স্বাদটা হয়, সেটা পরে দিলে পরে সেই স্বাদটা হবে না। কাঁচা লঙ্কা যেটা চিড়ে রেখেছিলাম দিয়ে দিলাম এবং তার সাথে একটু আদা বাটা। এটা আমি প্রথমে দেখাইনি, আদা বাটাটা অতি অবশ্যই দেবেন। ভালো করে আদা বাটা যে বাটিতে ছিল সেটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। মিনিট খানেক, মানে আদা দেওয়ার পরে কিন্তু আধ মিনিট আরো কন্টিনিউয়াস নাড়তে হবে। এবারে যেই মশলাটা আমরা জলের মধ্যে মিক্সিং করে রেখেছিলাম সেটা পুরো দিয়ে দেবো এবং এই মশলার মিক্সটা দেওয়ার সাথে সাথে ফ্লেমটাকে একদম লো করে দিন। এতক্ষণ পর্যন্ত আমরা মিডিয়াম ফ্লেমে ভাজছিলাম। ফ্লেম লো করে মেশাতে থাকুন, নাড়তে থাকুন। তারপরে দিয়ে দিতে হবে ভেজে রাখা পটল। সিকোয়েন্সটা ঠিক এইভাবে হবে, প্রথমে পটল ভাজা, তারপরে আলু ভাজতে থাকা, আলু ভাজার সাথে সাথে আদা বাটা, কাঁচা লঙ্কা এগুলো দিয়ে দিতে হবে, মশলা মিক্সটা দিয়ে দিতে হবে। দিয়ে খুব ভালো করে আলু পটল যা যা আছে এখন প্যানে সেগুলোকে ভালো করে মিশিয়ে দিন। একটু যাতে সমস্ত পটল এবং আলুর মধ্যে সমস্ত মশলা যাতে ঠিকঠাক মিশে যায়, তার জন্য 1/2 কাপের মতো গরম জল দিলাম। আমি রান্নায় জল দিতে গেলে সবসময় গরম জলটাই দেওয়ার চেষ্টা করি। এবারে ফ্লেম একদম লো করে দিয়ে ঢাকা দিয়ে অন্তত 2 মিনিট এটাকে কুক করুন, রান্না করুন। 2 মিনিট বাদে ঢাকনা খুললাম। এখন দিয়ে দেবো 1/2 টিস্পুন নুন আর 1 চা চামচের মতো চিনি। নুন চিনি এটা আমরা পরে টেস্ট করে নেব এবং তখন যে যার স্বাদ মতো একটু অ্যাডজাস্ট করে নেবেন। আমি একটা প্রিলিমিনারি এই স্টেজের আন্দাজ মতো নুন আর চিনিটা দিলাম। দেখে নিচ্ছি যে আলুটা সেদ্ধ হয়েছে কিনা। আলু আরেকটু সেদ্ধ হতে হবে, পটল আমাদের কিন্তু সফট হয়ে গেছে। ঢাকা দিয়ে আরো 2 মিনিট লো ফ্লেমে এটা কুকিং হতে হবে। এই কুকিংটাই 2 মিনিট হওয়ার পরে আলু পটল সমস্ত মশলা যা কিছু আছে প্যানের মধ্যে প্রপারলি কুকিং হয়ে গেছে, রান্না হয়ে গেছে। এই স্টেজে নুন এবং মিষ্টি ভালো করে চেখে নিন। নুন মিষ্টি দেখে নেওয়ার পরে ফ্লেমটাকে একদম হাই করে দিতে হবে। কেন হাই করব না, যে জলটুকু আছে এখনো, যেটা রিলিজ হয়েছে আলুর থেকে পটলের থেকে, বা আমরা যেটুকু গরম জল দিয়েছি সেই জলটাকে শুকিয়ে নিতে হবে। ঘন্টতে তাই হয়, ঘন্টতে জল থাকবে না। একদম শেষে দিচ্ছি 1/2 টিস্পুনের মতো গরম মশলা গুঁড়ো আর গাওয়া ঘি, গরুর দুধের ঘি
1 চা চামচ। এই দুটো দিয়ে দেখুন জল একদম শুকিয়ে গেছে, যেটুকু আছে এটা কিন্তু আলু আরো অ্যাবজর্ব করে নেবে। সুতরাং শেষে যখন আমরা গ্যাস অফ করে দেব জিনিসটা কিন্তু ড্রাই হয়ে যাবে। গ্যাস বন্ধ করে দিলাম, ঢাকা দিয়ে 3 মিনিট রেস্ট হতে দিন। যদি আমার রেসিপিগুলো ভিডিওগুলো ভালো লাগে তাহলে বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশনটা অন রাখুন। আমার সমস্ত রিলিজড ভিডিওর নোটিফিকেশন ইমিডিয়েটলি আপনার কাছে পৌঁছে যাবে। আবার বলছি, রিকোয়েস্ট করছি, সাবস্ক্রাইব করুন অরুস কিচেনোলজি, সঙ্গে থাকবেন। আবার দেখা হবে। নমস্কার।